জিরা শাইল বলেন, জিরা শাইল জিরা শাইল এগুলা মনে করেন আপনার একটু বাড়ছে, চিকন ধান। আমার দাবি হলো যে রাষ্ট্র এই ব্যাপারে উদ্যোগ নেওয়া। রাষ্ট্র সঠিকভাবে উদ্যোগ নেয় না, বিদায় বাজার পরিস্থিতিটা স্বাভাবিক হয় না। তার কাটা 250 300 টাকা এরকম একটা প্রভাব পড়ছে আর কি কাটারের উপর। যোগান দিতে হবে, যোগান যখন পর্যাপ্ত থাকবে তখন এগুলার রেট অটোমেটিকই কমে যাবে। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর অধিকাংশ পণ্যের দাম কমতে শুরু করলো, কমেনি চালের দাম। চালের দাম 1.5 মাসের ব্যবধানে কেজি প্রতি অন্তত 5 থেকে 8 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা জানায়, রাজনৈতিক অস্থিরতাকে কাজে লাগিয়ে মিল পর্যায়ে অযৌক্তিকভাবে দাম বাড়ানো হচ্ছে। চট্টগ্রাম নগরীর চাকতাই পাহাড়তলি বাজারে পাইকারি আড়তে গিয়ে দেখা যায় প্রতি কেজি ব্রি 28 জাতের চাল বিক্রি হচ্ছে 57 থেকে 58 টাকায়। এছাড়া ব্রি 29 জাতের চাল 60 টাকা, মিনিকেট 66 থেকে 70 টাকা, পাইজাম 58 টাকা, নাজির শাল 72 থেকে 76 টাকা, সিদ্ধ কাটারি 75 থেকে 76 টাকা এবং বাসমতি 88 থেকে 90 টাকায় বিক্রি হচ্ছে। খুচরা বাজারগুলোতে এসব চাল পাইকারির চেয়ে কেজিতে অন্তত 3 থেকে 4 টাকা বেশি দামে বিক্রি করছেন বিক্রেতারা। ব্যবসায়ীরা জানায়, কোরবানি ঈদের পরপর অর্থাৎ জুনের তৃতীয় সপ্তাহের তুলনায় কেজিতে চালের দাম অন্তত 5 থেকে 10 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। গত মাসে দাম এক দফায় কমে আবার বাড়তে শুরু হয় বর্তমানে। সর্বশেষ গত এক সপ্তাহের ব্যবধানে চালের দাম কেজিতে বেড়েছে 4 থেকে 5 টাকা। এ বিষয়ে ব্যবসায়ীরা বলেন, সন্না চাউলগুলা আমরা এখান থেকে বিগত 1 মাস আগেও সন্না চাউল আমরা বিক্রি করছি 2450। জিরা শাইল বলেন, জিরা শাইল এগুলা মনে করেন আপনার একটু বাড়ছে, চিকন ধান মনে করেন আপনার 3000 টাকা 2950 টাকা এরকম ছিল। এখন মানবেদে 3100 টাকা 3150 3200 টাকা এরকম বিক্রি হচ্ছে, যেটা ঢাকার বাজারে মিনিকেট, চট্টগ্রামে আসলে জিরা শাইল বলে আর কি। প্রয়োজনের তুলনায় রেট অনেক বেশি, সাধারণ ক্রেতার নাগালের বাইরে। সাধারণ ক্রেতার মূল্যটা অনেক বেশি না, তাদের তো দৈনন্দিন আপনার খরচের সাথে মিল খায় না। বাজারটা আরও নিম্নমুখী হওয়া উচিত, বাজার প্রাইসটা অনেক বাড়তি না। এখন তো সিজন, এখন তো নামাটাই স্বাভাবিক। এখন সিজনের টাইম, এখন রেট আরও নামা উচিত। যেটা গত বছরে নামি আপনার 1700-1800 টাকা হয়েছে, সেটা এখনও ধরেন 2300-2400 টাকা। এই প্রাইসটা অনেক নামা উচিত। এটাকে দেখার জন্য যারা এই সাইডে আপনার জড়িত, তারা মনিটর বা তারা প্রপার কাজ করে না, বিদায় বাজার প্রাইসটা নামে না। আমার দাবি হলো যে রাষ্ট্র এই ব্যাপারে উদ্যোগ নেওয়া। রাষ্ট্র সঠিকভাবে উদ্যোগ নেয় না, বিদায় বাজার পরিস্থিতিটা স্বাভাবিক হয় না। এগুলো এখন আপনার মানুষের যে একটা আয়, এখন মানুষ মোড়া চাল তো নিতে চাচ্ছে না। এখন আপনি যদি মোড়া চাল নেন, অবশ্যই আমি মোড়া চাল রাখবো। এখন মানুষের ইনকাম সোর্স, যেমন এখন আপনি রিক্সায় ওঠেন 20 টাকার নিচে, কোনো ভাড়া নাই। রিক্সাওয়ালা এখন মোটা চাল খাইতে চায় না। এখন বাজার ভাড়ার কারণে এখন বলতেছে মোটা চাল নেই। যদি মোটা চালের চাহিদাটা যদি থাকতো আমাদের কাছে, তাহলে আমরা নিশ্চয়ই মোটা চাল রাখতাম। মোটা চাল মার্কেটে পাওয়া যেত। এই কারণেই আপনার মোটা চালটা এখন মার্কেটে একটু মানে ক্রাইসিসের মতো আর কি। চিনিগুলোটা একটু বাড়ছে, ওটা হয়তো মানে এক্সপোর্টের হয়তো কোনো চিন্তা ভাবনার কারণে বাইরে যাচ্ছে। এই কারণে এগুলা যারা আপনার কর্পোরেট ইয়াগুলো আছে, কোম্পানিগুলো আছে, মাল্টিন্যাশনাল কোম্পানি, ওরা হয়তো কিছু স্টক করার কারণে চিনিগুলো 1000 কাটা 250 300 টাকা এরকম একটা প্রভাব পড়ে। যোগান দিতে হবে, যোগান যখন পর্যাপ্ত থাকবে তখন এগুলার রেট অটোমেটিকই কমে যাবে। এখন যারা এগুলা উৎপাদন করতেছে মোকামের মধ্যে, যাদের মেল মালিক, তারা বেশি দামে ধান কিনতেছে। ধান কিনার পরিপ্রেক্ষিতে এই ভত্তা হইতেছে, যার পরিপ্রেক্ষিতে বাজারে এরকম বাড়তেছে। এটা যে একেবারে কৃত্রিমভাবে বাড়িয়ে ফেলাতেছে তা না। বিভিন্ন এই যে বললাম আপনাকে, ধানের বাজার বাড়তি, তারপরে বিভিন্ন খরচ আছে। এই সমস্ত খরচগুলো সব কিছু এখন এলসির কথা বলা হয়েছে যে এলসি আসতেছে, কিন্তু এখানে কই এলসির কোনো প্রভাব নাই। এলসি মালের কোনো প্রভাব নাই, দেখতেছি না তো এলসি মাল কোথায় আসতেছে না তো। 2-1 গাড়ি হঠাৎ আসে, তারপরে পুরো দেখা যায় না। আমরা তো সবাই বলি মিল মালিকেরা দাম বাড়িয়ে দিছে করছে, কিন্তু আমাদের প্রশাসনও তো আছে, সর্বক্ষেত্রেই পদক্ষেপ নেওয়া দরকার যে ইচ্ছাকৃতভাবে কোনো চাউলের দাম বাড়াইতেছে কিনা বা ইচ্ছাকৃতভাবে কোনো কিছু মেকানিজম করতেছে কিনা। তো এটা সরকারের যারা আছে প্রশাসনে, তারা যদি ঠিকমতো লবিং করে বা দেখে, তাহলে অটোমেটিক এখানে আর এগুলা থাকবে না, যেটা আমরা মনে করতেছি। 1000 টাকা বাইরে গেছে, 500 টাকা বাইরে গেছে, তাহলে এখন কীভাবে সে নিবে? যারা আগে বস্তা নিত, তারা হয়তো সামান্য এখন খুচরা বাজারে যে ওইখান থেকে নেয়, এরকম আর কি। আগে যেমন এখানে অ্যাভেলেবেল মাল আসতো, গাড়ি দেখতাম, এখন আর আগের মতো আর মাল আসে না। হতদরিদ্র থেকে উচ্চবিত্ত সবার চাল একটি নিত্য প্রয়োজনীয় পণ্য। সবাই চাই চালের দাম যেন আশানুরূপ একটা পর্যায়ে চলে আসে, এটাই সবার প্রত্যাশা। অমর্ত্য ভট্টাচার্য, দৈনিক অর্থনীতি।